কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বাড়লেও এখন তা কমতে শুরু করেছে। পানি কমতে থাকায় বন্যা আতঙ্কে থাকা হাওরপাড়ের বাসিন্দারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জাদুকাটা, চেলা, সুরমাসহ সবকটি নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেলেও এখন তা কমতে শুরু করেছে। এতে করে খানিকটা স্বস্তিতে রয়েছেন স্থানীয়রা। আমরা তো টাঙ্গাইল হাওরের পাড়ের মানুষ। বর্তমানে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে পানি খুবই বাড়তি আছে। মানে যদি আর কিছু বাড়ে তাহলে দেখা যাবে আমরা বাড়ি ঘরে পানি উঠবো। তো বাড়ি ঘরে পানি উঠলে তো আমাদের অনেক ভোগান্তি ভুগতে হয়। গত বছর আমরা ভুগছি। পানি যেভাবে বাড়তেছে আমাদের মনে গতবারের সংখ্যা কাটেনি। 2022 সালের বন্যা এখনো পানি ঊর্ধ্বমুখী আছে। অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। গত বছরের যে পানি হয়েছিল এবারও আরো পানি বাড়ে নাকি বলা যাচ্ছে না। এখন হাসপাতাল আসছে, বাচ্চা চালু মেডিকেল আইসি, নৌকা ছাড়া আওয়া যায়। রাস্তাঘাট খুব অতিরিক্ত খারাপ। বারে আয় পানি আইলে পরে তো না বাড়ি ধরে না লতারি না কোনো কাম কাজ নাকি এই লাইন তো চলাফেরা করার লাগে। গেছে এবার তো ঘর বাড়ি চাইরে গিয়ে আসলাম আর কেন এবারও তো এই অবস্থায় হয়েছিল। দেখো আল্লাহ মাফ করতে আছে, পানি উনি যদি মাফ করে লাগে তো জায়গা দিয়ে থাকতাম না। জেলার বেশ কয়েকটি উপজেলা পানিতে ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছিলেন 5 লাখেরও বেশি মানুষ। এতে করে বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় জেলা শহরে আসতে একমাত্র ভরসা ছিল নৌকা। একই সঙ্গে পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে দিন কাটিয়েছেন তারা। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে গেছে, যাত্রী নিয়ে আমরা সুনামগঞ্জ তাইপুর থেকে সুনামগঞ্জ যেতে পারি না, আমরা ইনকাম করতে পারি না, যাত্রী নিয়ে চলাচল করতে পারি না, যাত্রীও আসা যাওয়া করতে পারে না, যার কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। পাহাড়ি ডল না মনে আমরা রান্নার পুরো পানি হয়ে যায়। ঈদের পর থেকে আমরা 100 মিটার পানি যাইতে পারি না, আমরা গাড়ি চালাতে পারি না। তার কারণে আমরা সিএনজি নিয়ে যাত্রী দুর্ভোগিতে ভুগতেছি, আমরা সিএনজি নিয়ে সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছাতে পারছি না। এই বিষয়ে জেলা প্রশাসক দিদারে আলম জানান, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত। পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।